আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে, বিশেষ করে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ছাগল নিয়োগ দেওয়া হচ্ছে। আপনারা নিশ্চয়ই এ বিষয়ে অবগত আছেন, কিন্তু আমরা আমাদের মুখ বন্ধ করে রেখেছি, চোখ অন্ধ করে রেখেছি এবং আমাদের অনুভূতিগুলো আস্তে আস্তে ভোঁতা হয়ে যাচ্ছে। আমাদের বিশ্ববিদ্যালয় হওয়ার কথা ছিল মেধাবী শিক্ষার্থীদের বিচরণ ক্ষেত্র, সেখানে সন্ত্রাসী এবং এ সকল ছাগলদের চারণ ক্ষেত্রে পরিণত হয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয়গুলো একেবারে নৈশ প্রহরী থেকে অধ্যাপক পর্যন্ত যাদেরকে নিয়োগ দিচ্ছে তারা ছাগল ছাড়া আর কিছুই নয়। চার পায়ের ছাগল নয়, এরা দুই পায়ের ছাগল। এই ছাগল লতা গুল্ম কিংবা ভুসি খেয়ে বাঁচে না। এই ছাগল আমাদের মতো ভাত মাছ মাংস খেয়ে বাঁচে। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে আপনি যদি নৈশ প্রহরী বা নাইট গার্ড হিসেবেও চাকরি পেতে চান, তাহলে আপনার কারো না কারো আনুকূল্য পেতে হবে। উপাচার্য থেকে শুরু করে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা কিংবা কোনো সরকারি রাজনৈতিক দলের আনুকূল্য পেলেই কেবল আপনি একটি বিশ্ববিদ্যালয়ের নৈশ প্রহরী বা নাইট গার্ড হতে পারেন। এখান থেকে শুরু করে অধ্যাপক নিয়োগ পর্যন্ত প্রত্যেকটি স্তরে নিয়োগ প্রক্রিয়ায় আমরা দেখতে পাই দলীয়করণ, স্বজনপ্রীতি এবং বিশ্ববিদ্যালয়ে যারা সন্ত্রাসী ছিল, যারা চাঁদাবাজ ছিল, তাদের প্রভাব প্রতিপত্তি বজায় রাখার জন্য তাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে। কারণ যারা নিয়োগ দিচ্ছেন তাদের দলে এই চাঁদাবাজ, ধান্দাবাজ, সন্ত্রাসী, নারী নির্যাতনকারীর সংখ্যায় বেশি। ফলে তারা তাদের দলে দলীয় লোক বৃদ্ধির কারণে এ সকল সন্ত্রাসী এবং ছাগলদের নিয়োগ দিচ্ছেন। আমি প্রথমে অত্যন্ত বিনয়ের সাথে ক্ষমা চেয়ে নিচ্ছি সে সকল যোগ্য এবং দক্ষ প্রার্থীর কাছ থেকে যারা যোগ্যতা দিয়ে, মেধা দিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরে চাকরি নিয়েছেন। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সেই নিয়োগ কমিটির কাছ থেকে যারা রাজনৈতিক দলের প্রভাব প্রতিপত্তি উপেক্ষা করে উপাচার্য কিংবা বিশ্ববিদ্যালয়ের প্রভাবশালী শিক্ষক মহলের রক্তচক্ষু উপেক্ষা করে, সব কিছুকে উপেক্ষা করে নীতি এবং নৈতিকতা দিয়ে যোগ্য প্রার্থীকে বাছাই করে আপনারা নিয়োগ দিয়েছেন। তবে এই সংখ্যা শতকরা 2 জন। 100 জনের মধ্যে যোগ্য, দক্ষ এবং মেধাবী প্রার্থী আপনারা 2 জন নিতে পেরেছেন। বাকি 98 জন অযোগ্য, অদক্ষ ছাগল নিয়োগ হয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে কোন যোগ্যতার উপর ভিত্তি করে নিয়োগ দেওয়া হচ্ছে? প্রথমত, আপনাকে নিয়োগ দেওয়া হচ্ছে টাকা দিয়ে। মোটা অঙ্কের টাকা লেনদেনের মাধ্যমে বা ঘুষ নেয়ার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের নৈশ প্রহরী থেকে অধ্যাপক পর্যন্ত বিভিন্ন স্তরে নিয়োগ দেওয়া হচ্ছে। দ্বিতীয়ত, উপাচার্য কিংবা বিশ্ববিদ্যালয় প্রশাসনের যদি আপনি কোনো স্বজন হয়ে থাকেন, যদি তাদের কাছের লোক হয়ে থাকেন, তাহলে আপনি নিয়োগ পাবেন। তৃতীয়ত, সরকারি দলের যদি আপনি রাজনীতি করে থাকেন, প্রভাবশালী হয়ে থাকেন ছাত্র সংগঠনে, তাহলে আপনি নিয়োগ পাবেন। অথবা প্রশাসনের বিভিন্ন স্তরে যদি আপনার মামা খালু থেকে থাকে, তাহলেও আপনি নিয়োগ পেতে পারেন। তবে সেক্ষেত্রে আপনার সচিব পর্যায়ের লোক হলে খুব ভালো হয়। এ সকল যোগ্যতা বিবেচনা করে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে নিয়োগ দেয়া হচ্ছে। কিন্তু যারা মেধাবী, যারা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময়ে মেধার স্বাক্ষর রেখেছেন, ভালো রেজাল্ট করেছেন, তাদের সেই ফলাফলকে একেবারে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তাদেরকে আর নিয়োগ দেওয়া হচ্ছে না। আমার কাছে এমন তথ্য আছে যে একজন মেধাবী শিক্ষার্থী কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে 5 বার 7 বার ভাইবা দিয়েছেন, কিন্তু তাকে নেওয়া হয়নি। এমন ব্যক্তিদের নেওয়া হয়েছে তারা অযোগ্য, অদক্ষ এবং তাদেরকে আমি ছাগল বলছি।
আমি বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন যে সকল সন্ত্রাসীদের দেখেছি, যে সকল অস্ত্রবাজ দেখেছি, যে সকল নারী নির্যাতনকারী দেখেছি, তারাই পরবর্তীতে আমার বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হয়েছেন, কর্মকর্তা কর্মচারী হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের বিভিন্ন স্তরে তিনি চাকরি নিয়েছেন। তাহলে যে বিশ্ববিদ্যালয় মেধাবীদের জন্য নয়, যে বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী ছাগলদের জন্য, যে বিশ্ববিদ্যালয়ে নারী নির্যাতনকারী ছাগলদের জন্য, যে বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের সবচেয়ে খারাপ ছেলেটির জন্য, সে বিশ্ববিদ্যালয় কখনো আমাদের কল্যাণ বয়ে আনতে পারে না। আপনারা দেখেছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন র্যাঙ্কিংয়ে এশিয়ার 500টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমাদের বিশ্ববিদ্যালয় খুঁজে পাওয়া যায় না। এর প্রধান কারণ হচ্ছে এই নিয়োগ প্রক্রিয়া। যাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে তারা তো যোগ্য নয়, তারা তো দক্ষ নয়, তারা মেধাবীও নয়, তারা সন্ত্রাসী। তাদের কাজ কি? তাদের কাজ হচ্ছে বিশ্ববিদ্যালয়ে নিয়োগ প্রাপ্তির পরদিন থেকেই অথবা সেই দিন থেকেই যে লেজুর ভিত্তিতে তিনি নিয়োগ পেয়েছেন, যে লবিংয়ের কারণে তিনি নিয়োগ পেয়েছেন, সেই লবিংটাকে আরও জোরদার করা বা সেই লবিংয়ের রাজনীতিতে একেবারে আঁটঘাট বেঁধে নেমে পড়া। আমরা দেখেছি বিভিন্ন সময়ে বিভিন্ন উপাচার্য যাদেরকে নিয়োগ দিয়েছেন, পরবর্তীতে বিভিন্ন শিক্ষকদের আন্দোলনে বা ছাত্র আন্দোলনে, শিক্ষকদের বিভাজনে আমরা তাদেরকে একত্রে থাকতে দেখেছি। তাদের স্বার্থ সিদ্ধির জন্যে তারা একত্রে ছিলেন। তারা কেউই যোগ্য নন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরে নৈশ প্রহরী থেকে অধ্যাপক পর্যন্ত যারা নিয়োগ পান তারা অত্যন্ত কৃতজ্ঞ থাকেন ওই নিয়োগ প্রক্রিয়ায় যারা জড়িত ছিলেন তাদের প্রতি, ওই উপাচার্যের প্রতি। ফলে উপাচার্য যদি একটি অন্যায় করেন, ছাত্র আন্দোলন যদি হয় তার বিরুদ্ধে, তাহলে এই শিক্ষকরা রাস্তায় নেমে পড়েন উপাচার্যের পক্ষে। কারণ তারা অত্যন্ত কৃতজ্ঞ এক ধরনের ছাগল প্রাণী। সেই কৃতজ্ঞ ছাগল প্রাণী কৃতজ্ঞতা স্বীকার করেন এভাবে, আমার উপাচার্য আমাকে নিয়োগ দিয়েছেন, আমি অযোগ্য ছিলাম, অদক্ষ ছিলাম, আমি একজন সন্ত্রাসী ছিলাম, আমার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ ছিল, আমি বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে সবচেয়ে খারাপ ছেলেটি, খারাপ মেয়েটি, তারপরেও উপাচার্য আমাকে নিয়োগ দিয়েছেন, সেই উপাচার্যকে যে কোনো মূল্যে আমাকে রাখতে হবে। আমরা দেখি একজন ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগ পাচ্ছেন, পরবর্তীতে জানা যায় তিনি তার নিয়োগকালীন সময়ে একজন শিক্ষা সচিবের আনুকূল্য পেয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি একজন কর্মকর্তা হয়েছেন, পরবর্তীতে জানতে পেরেছি তিনি একজন উপাচার্যের আনুকূল্য পেয়ে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা হয়েছেন। একজন নৈশ প্রহরী চাকরি পেয়েছেন, পরবর্তীতে জানা গিয়েছে তিনি উপাচার্যের অত্যন্ত দূর সম্পর্কের এক আত্মীয়। এভাবে স্বজন প্রীতি হয়েছে। আমরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে দেখেছি তিনি ছাত্র থাকাকালীন সময়ে সরকারি দলের লেজুর বৃত্তি করতেন, ছাত্র সংগঠনে জড়িত ছিলেন, কিন্তু তার মেধার কোনো স্বাক্ষর নেই। শুধু সরকারি দলের রাজনীতি করার কারণে আজ তিনি শিক্ষক হয়েছেন, কর্মকর্তা কর্মচারী হয়েছেন। অনেকে নিয়োগ পেয়েছেন, তার কোনো লবিং আর খুঁজে পাওয়া যায় না, কিভাবে নিয়োগ পেলেন, কিন্তু এই ব্যক্তিটি অযোগ্য অদক্ষ ব্যক্তি। পরবর্তীতে জানা যায় তিনি মোটা অঙ্কের টাকা ঘুষ দিয়ে বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পেয়েছেন। আমাদের বিশ্ববিদ্যালয়গুলো যদি এভাবে ভেঙে পড়ে তাহলে আমাদের চিন্তা চর্চার আর কোনো ক্ষেত্র থাকবে না। আমাদের মাথা কেটে ফেলা হচ্ছে, আমাদের মগজগুলো নষ্ট করে দেয়া হচ্ছে। আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে যার কাছ থেকে পাঠ নিব, যিনি শিক্ষক, তিনি একজন সন্ত্রাসী, তিনি একজন নারী নির্যাতনকারী, তিনি একজন ছাগল চোর, মুরগি চোর। সরকারি দলের রাজনীতি করাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের আশেপাশের এলাকার মানুষের ছাগল চুরি করেছেন, তার বিরুদ্ধে সেই অভিযোগ রয়েছে।
মুরগি চুরি করেছেন সেই অভিযোগ রয়েছে, চাঁদাবাজি করেছেন সেই অভিযোগ রয়েছে। এসব ব্যক্তিরা যখন আমার শিক্ষক হন, আমার বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী হন, আমার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হন, তখন লজ্জায় মাথা নিচু করে থাকা ছাড়া আমাদের আর কোনো পথ থাকে না। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আমি দেখেছি যে ব্যক্তিকে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হলো, পরবর্তীতে মেডিকেলে প্রশ্ন ফাঁসের দায়ে তাকে গ্রেপ্তার করা হলো। সেই একই ব্যক্তিকে আবার পরবর্তীতে প্রশাসন প্রক্টর হিসেবে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পদে তাকে অধিষ্ঠিত করলো। কি আশ্চর্যের বিষয়, কি লজ্জার বিষয়। তার মানে কাকে আপনি প্রক্টর বানাচ্ছেন, কাকে আপনি সহকারী প্রক্টর বানাচ্ছেন, কাকে আপনি শিক্ষক হিসেবে নিয়োগ দিচ্ছেন? একজন সন্ত্রাসীকে, একজন প্রশ্ন ফাঁসকারীকে, একজন নারী নির্যাতনকারীকে। তাহলে আপনি কেন এগুলো নিয়োগ দিচ্ছেন? কারণ আপনি সেই দলের লোক। সবচেয়ে বড় কথা, বিশ্ববিদ্যালয়ে এ সকল নিয়োগ প্রক্রিয়ার পেছনে একটা বড় কারণ থাকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজনীতি বা কর্মকর্তা কর্মচারী রাজনীতি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজনীতি এমন একটা বাজে অবস্থায় পৌঁছে গেছে, যারা বিভিন্ন সময়ে সাধারণ ছাত্রদের ন্যায্য দাবির বিরুদ্ধে অবস্থান করে, যারা বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে স্বচ্ছতা ফিরিয়ে আনার পরিবর্তে কোনো ব্যক্তি, কোনো উপাচার্য বা উপাচার্য হতে পারেন এমন প্রভাবশালী শিক্ষকের লেজুর ভিত্তি করে স্বার্থ হাসিলের চেষ্টা করছেন। আর এ ধরনের উপাচার্য, উপাচার্য, প্রক্টর, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কিংবা কোনো প্রভাবশালী শিক্ষক মহল, তারা চান এমন একজন ব্যক্তিকে নিয়োগ দিতে, যে ব্যক্তিকে নিয়োগ দিলে পরবর্তী শিক্ষক সমিতির যে নির্বাচন হবে সেই নির্বাচনে তার ভোটটি পাওয়া যাবে। বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী যে ইলেকশন হবে সেখানে এমন একজন ব্যক্তিকে নিয়োগ দেওয়া হবে যে ব্যক্তিটি পরবর্তীতে আমার প্যানেলে ভোট দিতে পারবে। এভাবে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে নষ্ট করে দেওয়া হচ্ছে। আমাদের গবেষণা বলে কিছুই নেই। আমাদের গবেষণা বলে আজ বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে উপাচার্য গর্ববোধ করেন সমুচা এবং সিঙ্গারার। কতটা গাধা হলে, কতটা ছাগল হলে একটি বিশ্ববিদ্যালয়ের মানদণ্ড দাঁড় করানো হয় সমুচা এবং সিঙ্গারার উপরে? যে বিশ্ববিদ্যালয়গুলোর মানদণ্ড দাঁড় করাতে হবে গবেষণা করে, সেই বিশ্ববিদ্যালয়গুলোর মানদণ্ড দাঁড় হচ্ছে সিঙ্গারা এবং সমুচার উপরে। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে টাকা দিয়ে যে সকল মেধাবী শিক্ষার্থী নিয়োগ নিতে পারছেন না, সরকারি দলের রাজনীতি না করার কারণে যে সকল মেধাবী শিক্ষার্থী নিয়োগ নিতে পারছেন না, অথবা উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের বিভিন্ন স্তরের গুরুত্বপূর্ণ ব্যক্তির আনুকূল্য না পাওয়ার কারণে যারা নিয়োগ পাচ্ছেন না, সেই মেধাবী শিক্ষার্থীরা বিদেশের বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন, গুরুত্বপূর্ণ বিষয়ে গবেষণা করছেন এবং বিদেশি বিশ্ববিদ্যালয়গুলো তাদেরকে নিয়োগ দিচ্ছে। আমাদের মেধা দ্বারা ইউরোপ আরও উন্নত হচ্ছে, আমাদের মেধা দ্বারা আমেরিকা উন্নত হচ্ছে, অস্ট্রেলিয়া উন্নত হচ্ছে, মধ্যপ্রাচ্য উন্নত হচ্ছে। ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, আফ্রিকা কিংবা মধ্যপ্রাচ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমাদের বাংলাদেশি মেধাবী শিক্ষার্থীরা। অথচ এই মেধাবী শিক্ষার্থীদের নিয়োগ দেয়নি আমাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আমাদের দেশ আরও পিছিয়ে যাচ্ছে, আমাদের দেশ আরও পিছিয়ে যাবে যদি আমরা এখনই সচেতন না হই, যদি আমরা রুখে না দাঁড়াই, যদি এই পদ্ধতির বিরুদ্ধে, এই সিস্টেমের বিরুদ্ধে আমরা রুখে না দাঁড়াই, তাহলে আমাদের দেশ আরও অধঃপতনের দিকে যাবে। কোনো অন্যায়ের প্রতিবাদ করার জন্য আর বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে খুঁজে পাওয়া যাবে না। আর কখনো 52 ভাষা আন্দোলন হবে না। আর কখনো 1966-র মতো 6 দফার আন্দোলনে রুখে দাঁড়াবে না ছাত্ররা। আর কখনো 1969-এর গণ অভ্যুত্থানের মতো ছাত্ররা গুলির সম্মুখে বুক পেতে দেবে না।
আর কখনো ৭১-এর মুক্তিযুদ্ধের মতো জীবন বাজি রেখে শোষক এবং শাসকের বিরুদ্ধে দাঁড়াবে না। যদি এভাবে আমাদের মগজে বিষ বাষ্প ছড়ানো হয়, যদি আমাদের চিন্তাগুলোকে নষ্ট করে দেয়া হয়, যদি আমরা রুখে না দাঁড়াই, তাহলে উপকৃত হবে শাসক এবং শোষক শ্রেণী। স্বৈরাচারী শাসক সবচেয়ে বেশি উপকৃত হবে। যখন আমাদের রাষ্ট্র ক্ষমতায় স্বৈরাচারী শাসন থাকবে, তখন আমরা আর কেউ কোনো কথা বলবো না। কারণ আমাদের সবচেয়ে চিন্তা চর্চার যে জায়গা বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়টাকে ছাগলের চারণক্ষেত্রে পরিণত করা হয়েছে। তাই আসুন আমরা আজ থেকে প্রতিবাদ করি, রুখে দাঁড়াই। এই বিশ্ববিদ্যালয় আমাদের ট্যাক্সের টাকায় চলে। এই বিশ্ববিদ্যালয় আমাদের, এই বিশ্ববিদ্যালয় গণমানুষের, আপনার আমার সকলের। এই বিশ্ববিদ্যালয়কে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার।